হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তুমি কি কখনো ভেবেছো কেন কেউ দিনে এত কাজ শেষ করে ফেলে আর কেউ সারা দিন ব্যস্ত থেকেও কিছুই করতে পারে না? আসলে পার্থক্যটা একটাই, সময় ব্যবস্থাপনা। সময় এমন একটা জিনিস যা সবার জন্য সমান, 24 ঘন্টা। কিন্তু যারা সফল তারা জানে কিভাবে এই 24 ঘন্টাকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। আজকের এই ভিডিওতে আমি বলবো সময়কে সঠিকভাবে ব্যবহারের কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল, যা তোমার জীবনকেই বদলে দিতে পারে। সো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। সবচেয়ে বড় ভুল আমরা করি পরিকল্পনা ছাড়া কাজ শুরু করা। ভাবো তো, গন্তব্য না জেনে কেউ যদি পথে নামে, সে কোথায় যাবে? ঠিক তেমনই পরিকল্পনা ছাড়া সময়ের ব্যবহার অসম্ভব। তাই প্রতিদিন সকালে বা রাতে 5 মিনিট সময় নিয়ে একটা ছোট টু ডু লিস্ট তৈরি করো। এই লিস্টে লিখবে আজকের গুরুত্বপূর্ণ কাজগুলো, কোন কাজগুলো পরে করা যাবে, কোন কাজ একদমই জরুরি না। এই লিস্টটা তোমাকে ফোকাস রাখতে সাহায্য করবে এবং অপ্রয়োজনীয় জিনিস বাদ দিতে শেখাবে। সব কাজের গুরুত্ব সমান নয়। কিছু কাজ আছে যা তোমার ভবিষ্যৎ গড়ে, আর কিছু শুধু সময় খায়। তাই প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো, এই কাজটা করলে আমার লক্ষ্য পূরণের কতটা কাছাকাছি যাব? যদি উত্তর হয় অনেকটা, তবে সেটাই আগে করো। এভাবে কাজের অগ্রাধিকার ঠিক করলে তুমি কম সময়েও অনেক বড় ফলাফল পাবে। আমাদের সময় নষ্ট করে এমন অনেক ছোট জিনিস আছে, যেমন ফোনে স্ক্রল করা, অকারণে ইউটিউবে সময় নষ্ট করা, ফেসবুকে ভিডিও দেখা, অথবা এক কাজ করতে গিয়ে অন্য কাজে চলে যাওয়া। একটা গবেষণায় দেখা গেছে গড়পড়তা একজন মানুষ দিনে প্রায় 3 ঘন্টা মোবাইলেই নষ্ট করে ফেলে। তাই নিজের জন্য নিয়ম বানাও। কাজের সময় ফোন দূরে রাখবে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে নির্দিষ্ট সময়েই, আর অপ্রয়োজনীয় কথা বা বসে থাকা বাদ দেবে। তুমি দেখবে তোমার দিনে অতিরিক্ত কয়েক ঘন্টা বেড়ে গেছে। অনেকে ভাবে একসাথে 2-3টা কাজ করলে সময় বাঁচে। আসলে ঠিক উল্টোটা হয়। তুমি যদি একসাথে অনেক কিছু করতে চাও, মনোযোগ ভাগ হয়ে যায়, ফলাফল আসে কম। তাই সিঙ্গেল টাস্ক ফোকাস অনুসরণ করো। একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কাজে যেও না। এই অভ্যাসটা তোমার দক্ষতা দ্বিগুণ বাড়াবে। তুমি কি জানো মস্তিষ্ক ক্লান্ত হয়? তাই প্রতি 1 ঘন্টা কাজের পর 5 থেকে 10 মিনিট বিরতি নাও। এ সময় একটু হাঁটো, পানি খাও, বা চোখ বন্ধ করে রিল্যাক্স করো। এই ছোট বিরতিগুলো তোমার মনোযোগ ধরে রাখবে এবং তুমি দীর্ঘ সময় ধরে ভালোভাবে কাজ করতে পারবে। না বলতে শেখো। সব অনুরোধে হ্যাঁ বললে নিজের সময় শেষ হয়ে যায়। যে কাজ তোমার লক্ষ্য পূরণে সাহায্য করে না, সেগুলোর জন্য বিনয়ের সাথে না বলতে শেখো। এই ছোট অভ্যাসটাই তোমাকে আরও ফোকাসড করে তুলবে। মনে রেখো, সময় কারোর জন্য থেমে থাকে না, কিন্তু যে সময়ের মূল্য বোঝে, সময়ও তার জন্য কাজ করে। পরিকল্পনা করো, অগ্রাধিকার ঠিক করো, সময় নষ্টকারীদের দূরে রাখো। দেখবে তোমার জীবন এক নতুন গতিতে এগিয়ে যাচ্ছে। শেষে শুধু একটা কথা, সময়কে যদি তুমি সম্মান দাও, সময় তোমাকে সাফল্য উপহার দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো মাইন্ডস অফ বিডিতে।